সূর্যাস্তের অলৌকিক আলোয় উদ্ভাসিত পুরীর সমুদ্র সৈকত। ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে আসে, স্বর্গদ্বারের দোকানগুলির আলোয় ঝলমল করে ওঠে চারিদিক। আমাদের এবারের পর্বে আপনারা দেখবেন মাত্র 400 টাকায় পুরীতে থাকা খাওয়ার ঠিকানা ও তার বিস্তারিত বিবরণ। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা সকালে নেক্সট দিনকে সবাই মিলে এখন রামকৃষ্ণ মঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গোপীনাথে আমরা আছি, আপনাদের আগেই দেখিয়েছি গোপীনাথ মন্দিরটা। এখানেও ব্যবস্থাপনা খুব ভালো, দেখে নিন। তাহলে রামকৃষ্ণ মিশনে আবার দেখা হচ্ছে। গোপীনাথ মঠের সুন্দর অতিথি নিবাস ছেড়ে আমরা এবার রওনা হলাম রামকৃষ্ণ মঠ পুরীর উদ্দেশ্যে। আমরা আছি অপূর্ব সুন্দর স্বামীনারায়ণ মন্দিরের সামনে। কৃষ্ণ মঠে যাওয়ার পথে আমরা একটু ঘুরে নিলাম মূল রাস্তার উপরে অবস্থিত অপূর্ব সুন্দর স্বামীনারায়ণ মন্দিরে। এদের মন্দিরে বৈভব ও প্রাচুর্য যেমন আছে, তেমনি আছে মনোমুগ্ধকর দেবমূর্তি। মন ভরে গেল এখানে এসে। রামকৃষ্ণ মঠে এসে পৌঁছালাম, এবার ভিতরে আমরা রূপমাদিমধ্যশেষ সর্বভাষকম ভাবষটকহীন রূপ নিত্য সত্যমক্ষয়ম গেস্ট হাউস। বঙ্গনৌতি গোচরং চ নেতি নেতি ভাবিতম তন্নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম আদিতেয় বিহরং সুরারি দৈত্যনাশকম। অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও আছে। সাধুশিষ্ট কামদং মহিষুভারহারকম এখানেই অফিস। সৎমরূপ তত্ত্বকং যুগে যুগে। অবশেষে আমরা পৌঁছে গেলাম রামকৃষ্ণ মিশন পরিচালিত রামকৃষ্ণ মঠে। রামকৃষ্ণ মিশনের এই অতিথি নিবাসটি খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম। ঘরগুলিও বেশ বড় এবং আধুনিক সমস্ত সুযোগ সুবিধা সম্পন্ন। মাত্র 400 টাকায় থাকা খাওয়ার ব্যবস্থা এখানে রয়েছে মাথা পিছু, এবং বাইরে থেকে যদি আপনি এসে এখানে ভোগ খেতে চান তাহলে ভোগ সংগ্রহের জন্য 100 টাকা করে কুপন গ্রহণ করতে পারেন। খাবারের মান কিন্তু বেশ ভালোই। স্বীকৃতং চ গর্ভবাসদেহধানমিদৃশম ইয়াপিতং স্বলীলায়া চ येन দিব্যজীবনম তং নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম তুল্যলৌষ্ট্র কাঞ্চনং চ হেয়দেগতম স্ত্রীষু নিত্য মাতৃভাব শক্তিরূপ ভাবকম। থাকার ব্যবস্থাটা একটু জানতে চাইছি। এখানে থাকার খুব সুন্দর ব্যবস্থা। আপনার বেড হচ্ছে ডবল বেড, সাথে অ্যাটাচ বাথ, সব কিছু যেগুলো ডবল বেড আছে সেগুলোর সাথে অ্যাটাচ বারান্দাও আছে একটা করে, মানে ব্যালকনি আছে। আর সিঙ্গেল রুম যেটা সেটা আছে, সিঙ্গেল রুম মধ্যে এখানে খুব কমই আছে। হ্যাঁ, আর কি জানতে চাই, আপনারা মানে কতদিন আগে মেল করেছেন? আমি 3 মাস আগে মেল করেছি। আমরা চেষ্টা করেছিলাম, পাইনি তাড়াতাড়ি আসার জন্য। তা আপনাদের প্রসাদ কেমন? এখানে 4 বার খেতে দেওয়া হয়, খাওয়া দাওয়া ভীষণ ভালো। সকালে 6:30 আপনার টিফিন দেয়, প্রত্যেক দিন টিফিন আলাদা আলাদা রকম। হ্যাঁ, একদিন যেমন আমরা এসেছি সোমবার এখানে পৌঁছেছি, সোমবারে মুড়ি ঘুগনি, চা। মঙ্গলবারে দেওয়া হয়েছে চিড়ের পোলাও, চা 2 রকম, দুধ চা, লিকার চা, যার যেটা পছন্দ। আর আজকে বুধবার, আজকে দেওয়া হয়েছে ইডলি আর ডাল বড়া, সম্বর, চাটনি, চা তার সাথে। আর দুপুরে এদের মঙ্গলবার, বৃহস্পতিবার নিরামিষ দিচ্ছে। আর নিরামিষেতে 2টো তরকারি, ডাল আর পনিরের তরকারি, চাটনি, পায়েস। আপনি যত খাওয়া আনলিমিটেড, আপনার পেটে যা ধরবে আপনি তাই খেতে পারেন, ততটাই খেতে পারেন। আর বাকি দিনগুলো আপনার, যেমন আমরা সোমবারে মাছ খেয়েছি,
মাছের ঝোল ছিল, মুখের সবজি, মাছের ঝোল। সেদিন আমাদের রাজভোগও দিয়েছিল একটা করে। বাহ। হ্যাঁ, তা ওর চাটনি। এখানকার পরিবেশ আর এখানকার সবার ব্যবহার, এই যে পরিবেশন যে করে ছেলেটি বা যে ম্যানেজার, প্রত্যেকে খুব সুন্দর ব্যবহার। মানে আমরা খুব শান্তিতে খুশিতে আছি। ভালো। হ্যাঁ, সবথেকে বড় কথা এখানে এত সুন্দর ধন্যবাদ আপনার আমি এই সাক্ষাৎকার নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই রামকৃষ্ণ মঠে দেখা হয়ে গেল কয়েকজন ভক্তদের সঙ্গে। ওনাদের সঙ্গে আলাপ করে বেশ ভালো লাগলো। রামকৃষ্ণ মঠে আমরা মাত্র 100 টাকার বিনিময়ে অসাধারণ সুস্বাদু প্রসাদ গ্রহণ করলাম। প্রসাদে ছিল অন্ন, করলা আলু ভাজা, ডাল, ভাজা, পটল আলুর রসা, কাতলা মাছ, টমেটোর চাটনি এবং পায়েস। মাত্র এই 100 টাকার বিনিময়ে অসাধারণ এই ভোগ সত্যি আমাদের চিরকাল মনে থাকবে। ভোগ গ্রহণ করার পর এখানে সব পাতা, জলের জায়গা, ফেলার জায়গা আছে, আর হাত ধোয়ারও ব্যবস্থা আছে। অন্য জায়গায় থাকলেও আমরা এখানে একদিন আসি, গুরু গিয়ে তো আর একদিন। হ্যাঁ, এখানে খাবো বলে আগে এসে আমরা করে কুপনটা কেটে নিলাম। গেস্ট হাউসে থাকার জায়গা, সুন্দর আশ্রমিক পরিবেশে এটা গেস্ট হাউসটা। সুন্দর বসার জায়গা আছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, অত্যন্ত মনোরম পরিবেশ। মাত্র 400 টাকায় থাকা খাওয়া ভাবাই যায় না আজকালকার দিনে। এই গ্রাউন্ড ফ্লোরেও আছে থাকার ব্যবস্থা। আছে, আর প্রত্যেকটা ঘরের সঙ্গে অ্যাটাচ ব্যালকনি আছে। এখানে অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা আছে, হাঁটা রাখা আছে, ডাস্টবিনের ব্যবস্থা আছে। নিজেদের ঘর নিজেদেরই পরিষ্কার করতে হয়। এটা তো মঠ, এখানে এই ব্যবস্থা। চলুন রুম টুরটা করিয়ে দিই। বেডরুম বেশ বড়, 3 জনও শোয়া যায়। শীতকালে তো 3 জনই শোয়া যায়। একটা টেবিল আছে, চার্জিং পয়েন্ট আছে। না না, ঠিক আছে, কি আছে, মানুষ থাকলে তো এইগুলো থাকবে। এই যে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। একটা ছোট্ট ব্যালকনি, ব্যালকনিতে একটা চেয়ারের ব্যবস্থা আছে বসার। দেখুন গাছগাছালিতে ভরা ব্যালকনি। বসে থাকলে সময় যে কিভাবে কেটে যাবে বোঝা যাবে না। আলাদা ব্যবস্থা আছে, রুমটাও একই, একটাই আপনাদের দেখিয়ে দিলাম। হ্যাঁ, একই ধরনের। সবচেয়ে বড় ব্যবস্থাকে ওরা খুব মেনটেন করে, যেটুকু আছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওরা মেনটেন করে। থ্যাংক ইউ দিদি, ঘরটা দেখাবার জন্য। না 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 না, যতটা সম্ভব তো দেখাবো, ছবির ওপরে নির্ভর করছে। এনকোন নবারুণ যখনই যেখানে গেছে আপনাদের কথা ভেবেছে। আপনাদের মতো করে আমাদের ঘোরার বিবরণী পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে এবং কিভাবে যাবেন, কোথায় থাকবেন, এই সমস্ত তথ্য আপনাদের কাছে আমরা তুলে ধরতে চাই।